নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বহু পূজা পাঠ করার পরেও জীবনে উন্নতি আসছে না? শাস্ত্র অনুযায়ী ভুল পদ্ধতিতে পূজা করলে তার ফল কখনোই পাওয়া যায় না। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে থাকি যার কারণে পূজার সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। পূজা হলো এক মহান আচার যা আমাদের জীবনকে পবিত্র এবং শুভ করে তোলে, কিন্তু সঠিক নিয়ম না মানলে পূজা কখনোই সম্পূর্ণ হয় না এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে না। আজকের এই ভিডিওতে আমরা পূজার সঠিক পদ্ধতি, পূজার সময় মেনে চলার নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার পূজার প্রক্রিয়ায় এই নিয়মগুলো মেনে চলুন। এতে আপনার জীবনে উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত হবে। পূজা করার আগের প্রস্তুতি। পূজার আগে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পূজার শুদ্ধতা এবং নিষ্ঠা বজায় রাখা জরুরি। পূজার স্থান সবসময় পূর্ব দিকে মুখ করে হওয়া উচিত। উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসলে পুজোর ফল দ্রুত পাওয়া যায়। পুজোর স্থানে সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পূজার আগে স্নান করা আবশ্যক। শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। বিশেষ করে সাদা বা হলুদ রঙের পোশাক পরা শ্রেয়। পূজার সময় মাথায় কাপড়, গামছা বা ওড়না দেওয়া শুভ বলে মনে করা হয়। পূজার সময় প্রয়োজনীয় কিছু সামগ্রী সবসময় রাখা প্রয়োজন। ফুল, বিশেষ করে পদ্ম, বেলপাতা, ধূপ, প্রদীপ, চন্দন, কুমকুম, মিষ্টান্ন, ফল, তুলসী পাতা, বিশেষ করে বিষ্ণু পূজার জন্য, গঙ্গা জল ও পবিত্র জল। সূর্যোদয়ের সময় পূজা করা সর্বাধিক শুভ। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো এবং ধূপ দেওয়া বাধ্যতামূলক। একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে পূজা বিশেষ ফলদায়ক হয়। পূজার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। ধূপ প্রদীপ জ্বালানো। প্রথমে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালান। ধূপ জ্বালানোর সময় দক্ষিণ দিকে মুখ করে বসুন। ধূপ জ্বালানোর পর দেবতার উদ্দেশ্যে আরতি করুন। পুজোর সময় নির্দিষ্ট মন্ত্র ও স্তোত্র উচ্চারণ করা আবশ্যক। পূজা শুরুর আগে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাশয় মম সন্নিধিং কুরু, এই মন্ত্র উচ্চারণ করে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করুন। ওম নমঃ শিবায়, ওম বিষ্ণবে নমঃ, ওম গণেশায় নমঃ মন্ত্র জপ করুন। দেবতার পায়ে ফুল নিবেদন করুন। ওম ক্রিং ক্রিং ক্লিং চামুণ্ডায়ে বিষ্ণুবালে সাহা, এই মন্ত্র জপ করুন। পূজার শেষে দেবতার চরণে অর্ঘ্য দিন। তুলসী পাতা বিষ্ণু এবং লক্ষ্মীর পূজায় ব্যবহার করুন। শিব পূজায় বেলপাতা অর্পণ করুন। দেবতাকে মিষ্টান্ন, ফল ও দুধ নিবেদন করুন। প্রসাদ গ্রহণের আগে তা দেবতার সামনে রেখে আশীর্বাদ নিন। পূজার শেষে আরতি করা আবশ্যক। আরতির সময় ঘণ্টা বাজান এবং শঙ্খধ্বনি করুন। আরতির সময় ওম জয় জগদীশ হরে বা ওম নমঃ শিবায় গান করুন। পূজা শেষে পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। প্রতিবেশীদেরও প্রসাদ দিন। পূজা শেষে পরিবারের প্রবীণদের আশীর্বাদ নিন। দেবতার চরণে হাত রেখে নিজের ইচ্ছা প্রকাশ করুন। পূজা শেষে সব সামগ্রী সরিয়ে জায়গাটি পরিষ্কার করুন। বেলপাতা, ফুল ইত্যাদি গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে নদীতে বিসর্জন দিন। পূজার সময় যে ভুলগুলি করবেন না। পূজার সময় এই ভুলগুলি করলে দেবতা অসন্তুষ্ট হন এবং পূজার ফল নষ্ট হয়ে যায়। ব্যবহৃত ফুল পুনরায় দেবতাকে নিবেদন করবেন না। পূজার সময় মাংস ও মদ্যপান করবেন না। বেলপাতা কখনোই ভুল করে উল্টোভাবে নিবেদন করবেন না। পূজার সময়
মাথায় টুপি বা ক্যাপ পরবেন না। পূজার স্থান অপরিষ্কার রাখবেন না। পূজা শেষ হওয়ার আগে প্রসাদ গ্রহণ করবেন না। আরতি না করে পূজা শেষ করবেন না। দেবতার মূর্তি বা ছবি অশুদ্ধ অবস্থায় স্পর্শ করবেন না। পূজার ফল দ্রুত পাওয়ার কিছু বিশেষ উপায় রয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালান। পূজার স্থানে প্রতিদিন গঙ্গাজল ছিটিয়ে দিন। মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন। বৃহস্পতিবার ও রবিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। প্রতিদিন অন্তত 11 বার ওম নমঃ শিবায় জপ করুন। বন্ধুরা, পূজা হলো এক মহান আচার যা আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। এটি শুধু একটি আচার বা প্রথা নয়, বরং এটি হলো ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস এবং ভক্তির প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, পূজার সময় শুদ্ধতা, নিষ্ঠা এবং সঠিক পদ্ধতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে থাকি যার কারণে পূজার সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। ভুল পদ্ধতিতে পূজা করলে দেবতা অসন্তুষ্ট হন এবং তার ফলে জীবনে বাধা, অশান্তি এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা পূজার প্রস্তুতি, পূজার সময় করণীয় এবং পূজার পরে করণীয় কাজ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। পূজার আগে শুদ্ধতা বজায় রাখা, পূজার উপকরণ সঠিকভাবে প্রস্তুত করা এবং পূজার সময় সঠিক নিয়ম মেনে মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পূজার সময় মনোযোগ এবং বিশ্বাস একান্ত অপরিহার্য। যদি পূজার সময় আপনার মন অন্যদিকে চলে যায়, তাহলে পূজার ফল কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে, পূর্ব দিকে মুখ করে পূজা করলে দেবতার কৃপা সহজেই লাভ করা যায়। এছাড়াও সূর্যোদয়ের সময় পূজা করা সর্বাধিক শুভ এবং সন্ধ্যাবেলা ধূপ ও প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। পূজার সময় তুলসী পাতা ও বেলপাতা নিবেদন করলে দেবতা সন্তুষ্ট হন এবং পূজার ফল দ্রুত পাওয়া যায়। তবে ভুল করে ব্যবহৃত ফুল পুনরায় নিবেদন করা, পূজার সময় মাংস বা মদ্যপান করা এবং পূজা শেষ হওয়ার আগে প্রসাদ গ্রহণ করা একদমই উচিত নয়। পূজা শেষ হওয়ার পরে আরতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরতির সময় ঘণ্টা বাজানো এবং শঙ্খধ্বনি করা শুভ বলে মনে করা হয়। আরতি শেষ হলে পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং বড়দের আশীর্বাদ গ্রহণ করুন। পূজার শেষে ব্যবহৃত ফুল, তুলসী পাতা এবং অন্যান্য উপকরণ গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে নদীতে বিসর্জন দেওয়া উচিত। শাস্ত্রে বলা হয়েছে, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালালে ঘরে শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করে এবং বৃহস্পতিবার ও রবিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও প্রতিদিন অন্তত 11 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে শিবের কৃপা সহজেই লাভ করা যায়। তাই মনে রাখবেন, পূজার সঠিক পদ্ধতি এবং নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে পূজা করলে শুধু পূজার ফল নষ্ট হয় না, বরং জীবনে বাধা, আর্থিক সংকট এবং পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। তাই আজ থেকে পূজার সময় শুদ্ধতা বজায় রাখুন। মনোযোগ এবং বিশ্বাস সহকারে সঠিক নিয়ম মেনে পূজা করুন। আপনি দেখবেন, খুব দ্রুত আপনার জীবনে ধনসম্পদ, সুখ এবং মানসিক শান্তির প্রবাহ শুরু হবে। পূজার নিয়ম মেনে চলুন, আপনার জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়ান। ভুলগুলি শুধরে নিন এবং সঠিক নিয়ম মেনে পূজা করুন। জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনতে প্রতিদিন নিয়ম মেনে পূজা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানান এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন। সঠিক নিয়মে পূজা করুন, জীবনে সুখ সমৃদ্ধি নিশ্চিত করুন। ধন্যবাদ বন্ধুরা।